ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আরো মহব্বতের সাথে পাঠ করি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর জন্য জবান দারাজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহ পাক আমাদের সকলকে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করেন। যেখানেই থাকি ইমানে আমানে সহি সালামতে শান্তির সাথে ইমানের সাথে ইসলামের সাথে থাকার তৌফিক দান করেন। আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের মুরব্বিয়ান যারা কবরে শায়িত, আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সরওয়ারে কায়নাত আল্লাহর পরে যার স্থান, সেই নবীজির কদম মোবারকে জানাচ্ছি অসংখ্য দরুদ আর সালাম। সকলে আমিন বলেন। গত জুমায় আমি আপনাদের সামনে ঈমান এবং মুমিন ব্যক্তির মর্যাদা বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলেছিলাম। ঈমান সবচাইতে বড় দৌলত, সবচাইতে বড় নিয়ামত। এমন কয়েকটি গুণ, বৈশিষ্ট্য, আমল আছে যেগুলি অবলম্বন করলে, যেগুলি ব্যক্তির ভিতরে যদি অর্জিত হয় তাহলে তার গুনাহগুলি মাফ হয়ে যায়, প্লাস গুনাহগুলিকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দেয়। এর ভিতরে একটা হচ্ছে ঈমান। এর ভিতরে একটা কি? ঈমান। ঈমান আনলে পরে কুফরি থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, সব কিছু থেকে তওবা করে ঈমান আনলে পূর্বেকার সব গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এর ভিতরে একটি হচ্ছে ঈমান। সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ঈমান পর্বে লম্বা একটি হাদিস আসছে। হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করতে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত বাড়িয়ে দিলেন তার হাত ধরার জন্য। এই সাহাবী হাতকে গুটিয়ে পিছনের দিকে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, তুমি ইসলাম কবুল করতে এসে আবার হাত পিছনের দিকে গুটাই নিলে কেন? হযরত আমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে জানতে চাই ইসলাম কবুল করলে পূর্বের জীবনে যত গুনাহ করেছি এই গুনাহগুলি আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহর নবী বললেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। নবীজি বললেন, তুমি কি জানো না ইসলাম কবুল করলে পরে তোমার পূর্বের সব গুনাহগুলি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবে। ঈমান কবুল করলে, ইসলাম কবুল করলে সব গুনাহ কি? আরো দুইটা কথা আল্লাহ রাসূল এখানে বলছেন। আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করলে সব গুনাহ মাফ। ও আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ করলে হজের মতো হজ হলে পূর্বেকার সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাহলে ঈমান আনলে শিরিক থেকে, কুফরি থেকে
সব কিছু থেকে তওবা করে ঈমান আনলে গুনাহগুলি মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, সূরাতুল আনামের ৮২ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু বিঈমানিহিম। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে অতঃপর ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই, আল্লাহ পাক বলেন লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং শান্তি, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পর যদি ঈমানের সাথে জুলুম মিশ্রিত না হয়, মুফাসসিরিন ইকরাম লিখেছেন হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে জুলুম শব্দের অর্থ হচ্ছে শিরক। জুলুম শব্দের অর্থ কি? জুলুম শব্দের অর্থ হচ্ছে শিরক। শিরক যদি ঈমানের সাথে মিশ্রিত না হয়, আল্লাহ পাক বলেন তাদের জন্য শান্তি, তাদের জন্য নিরাপত্তা। এই ঈমান তাকে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? জান্নাত। কোথায় নিয়ে যাবে? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান যদি সলিড হয়, গুনাহ তো মাফ হবেই হবে। কবরে ঢোকার পর আল্লাহ তাআলা ঈমানের উপরে তাকে মজবুত করে দিবেন। কবরের সওয়ালের জবাব আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন। কার বাণী? আল্লাহ পাক বলেন যারা ঈমানদার তারা কবরে ঢুকলে পরে আল্লাহ পাক তাদেরকে ঈমানের উপরে, সত্য বাক্যের উপরে আল্লাহ তাদেরকে মজবুত করে দিবেন। আখিরাতে তাদেরকে সত্য বাক্যের উপরে মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান যদি সলিড হয়, কবরে কোনো ভয় নাই। ভয় আছে? কবরে কোনো ভয় নাই। ঈমানের সাথে যদি শিরিক না থাকে, বেদাত না থাকে, ওই ব্যক্তি আসানের সাথে সহজভাবে ঈমানের এই ৩টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আরেকটু জোরে বলেন, ঈমানের পথে আমার মরণ যেন হয়। এটা শুধু গজল না, এটা কোরআন শরীফের একটা আয়াতের অনুবাদ। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রবকে, সুম্মাস্তাকামু, এরপরে কথার উপর ইস্তিকামত থাকে, দৃঢ়তাকে, মজবুত থাকে, কোন রকম অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্র তাকে ঈমান থেকে দূরে সরাইতে পারে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআন শরীফের আয়াতের সাথে মিল আছে না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ঈমান যদি সলিড হয়, তাহলে এই ঈমানের কারণে তার সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। ভাইরা আমার, ২ নম্বর আমল, যদি তওবা করতে পারেন প্রতিদিন, তাহলে আপনার যত গুনাহ হয়েছে গুনাহগুলিকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দিবে। কথা ভালো করে বুঝেন। তওবা করলে কি মাফ হয়? বলেন বলেন। গুনাহ মাফ হয়।
আর আল্লাহর ওয়াদা হচ্ছে তওবা করলে শুধু গুনাহ মাফ হবে না, যতগুলি গুনাহ হয়েছে, মনে করেন 10টা গুনাহ হয়েছে, ওই 10টা গুনাহকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেবে। কত বড় বোনাস চিন্তা করছেন? আমাদের চাহিদা হচ্ছে গুনাহগুলি মাফ করে নেওয়া। আল্লাহ বলেন না শুধু গুনাহ মাফ করব না, যে কয়টা গুনাহ হয়েছে এই গুনাহগুলিকেও আমি সওয়াবে পরিণত করব। দলিল হচ্ছে কোরআন শরীফের সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 70 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তবে যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলিকে আমি সওয়াবে পরিণত করে দেব। কত বড় কথা চিন্তা করছেন? ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবেন, পরিবর্তন করে দিবেন। সাইয়্যাতিহিম, তাদের সমস্ত গুনাহ হাসানাত, সওয়াব দিয়ে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের সূরা মায়েদা 74 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বান্দাদেরকে তওবা করার জন্য আহ্বান করছেন। আফালা ইয়াতুবুনাহু ওয়া ইয়াস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। আফালা ইয়াতুবুন, তারা কি তওবা করবে না? ওয়া ইয়াস্তাগফিরুনা, তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ নিজে আহ্বান করছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 110 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহ সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। ওয়ামান ইয়ামাল সুআন, যে ব্যক্তি মন্দ কাজ করবে, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের নফসের উপর জুলুম করবে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, অথবা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ বলেন ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, আল্লাহকে সাথে সাথে ক্ষমাশীল এবং দয়াময় হিসেবে পেয়ে যাবে। তাহলে আমাদের দায়িত্ব কি? প্রতিদিন কি করা? তওবা করা। বলেন প্রতিদিন কি করা? তওবা করা। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। একবার দুইবার নয়, বারবার ফিরে আসা, বারবার ফিরে আসা। গুনার দিকে মন গেছে আবার ফিরে আসা, খারাপের দিকে মন গেছে আবার ফিরে আসা, গালি দিয়েছেন তওবা করে আবার ফিরে আসা, অশ্লীল কথা বলেছেন, মিথ্যা বলেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, সাথে সাথে আবার ব্যাক করা ইমানের দিকে। তওবা শব্দের অর্থ বারবার কি করা? ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। এটাকে বলা হয় তওবা। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি আমার কাছে তওবা করো এবং আমার কাছে আশা রাখো, তাহলে আমি তোমাদের সব গুনাহ মাফ করব, ওয়ালা উবালি, এতে আমি বিন্দুমাত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে হাদিসে কুরসি। এরপর আল্লাহ তাআলা বলেন যে বান্দা, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা, তোমার গুনাহগুলি যদি পৌঁছতে পৌঁছতে উঠতে 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 আকাশের মেঘমালা পর্যন্ত উঠে, সুম্মা ইস্তাগফারতানি, আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা বলেন গাফারতু লাকা ওয়ালা উবালি, এই আসমানের সমপরিমাণ গুনাহ আমি মাফ করে দেব, এতে আমি কোনো পরোয়া করি না।
কথাটা যত বড় এত বড় সুবহানাল্লাহ হয় নাই। আহারে, আল্লাহ কত দয়াবান। আমাদের গুনাহ উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠলো। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার কাছে মাপ চাও, কদ গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে মাফ করে দেবো, তা আমি কোনো বিন্দু মাত্র পরোয়া করি না। আল্লাহ কিসের পরোয়া করবেন? আল্লাহর কাছে কি কারো কাছে জবাবদিহিতা আছে? নাই। হাদিসের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইয়্যা লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি আমার কাছে হাজির হও, অতঃপর তোমার আমলের ভিতর যদি শিরিক না থাকে, বান্দা জমিন ভর্তি মাগফিরাত দিয়ে, ক্ষমা দিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। দেখছেন, জমিন ভর্তি গুনাহ যদি হয়ে যায়, আর এটা নিয়ে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, আপনার মৃত্যু হয়ে যায়, কিন্তু এত কিছু গুনার ভিতরে শিরক নাই। কি নাই? শিরক নাই। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, সুনান তিরমিজির বর্ণনা, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, জমিন ভর্তি মাগফিরাত দিয়ে, ক্ষমা দিয়ে, বান্দা আমি নিজেই তোমার সাথে সাক্ষাৎ করব। তার মানে শিরকের গুনাহ আল্লাহ বরদাস্ত করে না। শিরকের গুনাহ মাফ হবে। আমাদের ভিতরে কিছু সুবি সাহেব আছেন, নামাজও পড়ে, আবার মাজারে গিয়ে সিজদাও করে। শিরিক হয়েছে নাকি হয় নাই? আচ্ছা, আপনি কোরআন হাদিস সব বাদ দেন, মাজারে বান্দার সামনে সিজদা করা, এটা কি সওয়াব নাকি গুনাহ? কত বড় গুনাহ! শিরকে আকবর, শিরকে আকবর। নামাজ পড়ে আবার গায়েব থেকে মানুষের কাছে সাহায্য চায়, ইয়া খাজা আমাকে একটা সন্তান দেন। আয় আল্লাহর ওলি, তোমার দরবার আসছি। কেঁদে কেঁদে বলে, আল্লাহর ওলি তোমার দরবার আসছে, আমার ব্যবসা বাণিজ্য একটু উন্নতি করে দেন। নজবিল্লাহ বলেন ভাইরা, ব্যবসা বাণিজ্য উন্নতি দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিককে? মাজারে জিয়ারত করবেন, কিন্তু যিনি শুয়ে আছেন আল্লাহর ওলি, তিনিও আল্লাহর বান্দা, তিনি যা কিছু পেয়েছেন কার কাছ থেকে পেয়েছেন? তাহলে বান্দার কাছে চাইতে পারবেন না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। নামাজও পড়ে, জুব্বা, হাবা, কাবা, টুপি, দাড়ি সব কিছু ঠিক আছে, কিন্তু শিরক আর বেদাত দিয়ে ভরা। আছে না নাই? আরো জোর বলেন, আছে না নাই? তাদের নামাজের ভিতরেও শিরিক, আর তাদের আজানের ভিতরেও বেদাত। বলেন এই ইবাদত কবুল হবে কেমন? কবুল হবে? কবুল হবে না। সুতরাং এই যেটা হাদিস শুনাইলাম, এটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ বলেন, বান্দা জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করলো, যদি শিরিক না থাকে, আমি জমিন ভর্তি মাগফিরাত দিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। তাহলে প্রতি মুহূর্তে তওবা করতে হবে। তওবা করলে গুনাহগুলি কি হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে। আর এই তওবার একটা সময়সীমা আছে। তওবা করার একটা কি আছে? সময়সীমা আছে। আমরা প্রতিদিন তওবা করি না, বরং মৃত্যুর বিছানায় পড়লে যখন হুঁশ জ্ঞান হারাই ফেলে, তখন হুজুর একজন ডাইকা নিয়ে যায় যে অমুককে তওবা করানোর জন্য। এটা তওবা না, এটা তওবার নামে একটা ফাইসলামি। ঠিক কিনা বলেন? তওবা করতে হবে যতক্ষণ হুঁশ আছে, জ্ঞান আছে, আপনি সুস্থ আছেন, প্রতি মুহূর্তে হাঁটতে, চলতে, বসতে তওবা করতে হবে। তওবা করার জন্য মসজিদে একবারে যাই নামাজে বসতে হবে না, আপনি হেঁটে হেঁটেও তওবা করতে পারবেন। ব্যবসা করতেছেন, এখানে তওবা করতে পারবেন। ঘুমাইতে গেছেন, এখানেও তওবা করতে পারবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তওবার একটা সময়সীমা আছে। সময় দুই রকম। গোটা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত একটা সময় আছে, সেই সময়টা হচ্ছে সুনান তিরমিজির বর্ণনা, ইন্নাল্লাহা জাআলা বিল মাগরিবি বাবান
আরদুহু মাসিরাতু সাবঈনা আমান লিত-তাওবা লা ইউগলাকু হাত্তা তাতলুআশ শামসু মিন কিবালি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে তওবা কবুল করার জন্য আল্লাহ আসমানের পশ্চিম দিকে একটা বিশাল দরজা রেখেছেন। এটাকে বলা হয় তওবার দরজা। বলেন কিসের দরজা? তওবার দরজা। এই তওবার দরজার বিশালতা হচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত 70 বছরের রাস্তা। আল্লাহর নবী বলেন, এই তওবার দরজাকে আল্লাহ তাআলা উন্মুক্ত রাখবেন তওবা কবুল করার জন্য। কতক্ষণ? হাত্তা তাতলুআশ শামসু মিন কিবালিহি, যতদিন পর্যন্ত পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা উন্মুক্ত থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য সব ব্যবস্থাপনা করে রাখছে, বাকি আপনি ক্ষমা না চাইলে আপনার কপাল মন্দ, আপনি হতভাগা। তওবার দরজা খোলা রেখেছেন, পশ্চিম দিগন্তে তওবার দরজা খোলা আছে। আল্লাহ প্রতি মুহূর্তে হাত ছানি দিয়ে ডাকছেন তওবা করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা আমার, তওবার দরজা জান্নাতও একটা আছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জান্নাতের 8টা গেট সময় সাপেক্ষে খোলা হয়, বাঁধা হয়, খোলা হয়, বাঁধা হয়। কিন্তু তওবার গেটটা এমন একটা গেট, এটা কখনো বাঁধা হয় না। 12 মাস 24 ঘন্টা 24 ঘন্টায় এটা প্রতি মুহূর্তে এটা ওপেন রাখা হয়েছে বান্দাদেরকে তওবার গেট দিয়ে প্রবেশ করার জন্য। আর তওবার দরজাটা হচ্ছে এটা মহব্বতের দরজা। এটা কিসের দরজা? কথাটা আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। আগে বলেন, তওবার দরজাটা কিসের দরজা? গুনাহ করছেন আপনি, তওবা করবেন, আর হুজুর আপনি বলতেছেন এটা মহব্বতের দরজা। কেমন হইল কথাটা কোরআনের সাথে মিলাই দেন। তওবার দরজা হচ্ছে মহব্বতের দরজা, ভালোবাসার দরজা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি তওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। দেখছেন অবস্থা, সারা জীবন গুনাহ করছে, এখন তওবা করছে। আল্লাহ বললেন তওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। তো আপনি তওবা করা মানে তওবার গেট দিয়ে ঢুকবেন রহমতের ভিতরে। তাইলে তওবার গেটটা, তওবার দরজাটা কিসের দরজা? ভালোবাসার দরজা। বলেন না, তওবার দরজাটা কিসের দরজা? ভালোবাসার দরজা। এই জন্য যত তওবা করবেন আল্লাহ তত ভালোবাসবেন আপনাকে। আগেও আপনাদেরকে বলেছি, মনে কত শতবার বলছি এই কথাটা। বলেন, নবীজির আমলনামায় কোনো গুনাহ আছে? এত আস্তে বললেন। নবীজির কোনো গুনাহ আছে? গুনাহ নাই। আগের পরের সব গুনাহ মাফ। তারপরে নবীজির দৈনিক 70 বার, আরেক হাদিস আছে দৈনিক 100 বার তওবা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ মাফ, আপনি এতবার তওবা করেন, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, 2টা কথা বলেছেন। একটা বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের ভিতরে পরিগণিত হব না? আরেকটা কথা বলেছেন, তওবাকারীদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। তা আমি ঘন ঘন তওবা করি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এই জন্য গুনাহ হোক না হোক সবসময় কি করবেন? তওবা করবেন। এটা হচ্ছে পৃথিবীর সময়সীমা। তওবার দরজা খোলা থাকবে কতদিন? যতক্ষণ না পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত না হচ্ছে। আর প্রত্যেকটি ব্যক্তির জন্য একটা সময়সীমা আছে। এই সময়সীমা হলো, সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, বান্দার সাকরাত যতক্ষণ না হয়, যতক্ষণ হুঁশ আছে, জ্ঞান আছে, ঈমান ঠিক আছে, বিবেক শক্তি জাগ্রত আছে, ততক্ষণ পর্যন্ত
গলার ভিতরে গড়গড়া শব্দ আসার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউতকে দেখে ফেললে, আজরাইল আলাইহিস সালামকে দেখে ফেললে, আর তওবা কবুল হবে না। হুঁশ ঠিক নাই, জ্ঞান ঠিক নাই, চোখ বড় বড় করে উপর দিকে তাকায় আছে, মালাকুল মউতকে দেখে ফেলেছে। তখন হুজুর এনে তওবা করছে। হুজুরের কথা হুজুরে কয়, মুর্দারে ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি কিছুই বুঝে না, এটা তওবা হবে? বলেন তওবা হবে? তওবা করার জন্য কোনো হুজুর ডাকতে হবে না, কোনো পীরের দরবারে যাইতে হবে না। হ্যাঁ, উলামায়ে কেরাম তওবা করান, এটা একটা ফজিলত আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু তওবা করার জন্য আপনি নিজে নিজেই একান্তে তওবা করবেন, এটাই বেশি কবুল হবে। কথা ঠিক না বেঠিক? একা একা তওবা করবেন। দেখেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, ওনার জন্মস্থান হচ্ছে বুস্তাম শহরে। আর আমাদের এই চট্টগ্রামে একটা মাজার বানিয়ে, কবর বানিয়ে রমরমা তারা ব্যবসা করে যাচ্ছে। আমি একটু আগে গুগল সার্চ করেছি, আপনি গুগল সার্চ করবেন সব তথ্য পেয়ে যাবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কবর হচ্ছে ইরানে। কবর কোথায়? ইরানে। উনি জনশ্রুতি আছে, এটা কোনো ইতিহাসে নাই, জনশ্রুতি আছে উনি চট্টগ্রামে আসছিলেন, তবে এটার কোনো দলিল নাই। এটা কি ভিত্তি করে, শুধু শোনা কথার উপরে ভিত্তি করে কবর বানিয়ে বাক্স লাগিয়ে রমরমা তারা টাকা পয়সা হাতিয়ে নিয়ে অবৈধ মাজার ব্যবসা করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা এই মাজার পূজার বিরুদ্ধে আগেও কথা বলছি, এখনো কথা বলতেছি। আমরা আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু মাজারের নামে বুয়া কবর বানিয়ে ব্যবসা করা ইসলাম কখনো সমর্থন করে না। আপনি ডকুমেন্ট নেন, লেখাপড়া করেন, গুগলে চার্জ দেন, দেখবেন ওনার কবরটা হচ্ছে ইরানে। ওনার কবর কোথায়? ইরানে। এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, জবরদস্ত ওলি। বুস্তাম শহরে এক নারী ছিল, কুলোটা ভ্রষ্টা চরিত্রহীনা নারী, সে টাকা দিয়ে জেনার ব্যবসা করেছে। নওজুবিল্লাহ বলেন। সুন্দরী নারী বিদায় লোকেরা লাইন করে 200 দিরহাম দিয়ে দিয়ে তার সাথে মিলিত হইতো। বাইজিদ বুস্তামির কাছে একদল লোকে গিয়ে বলল, হুজুর আপনি একটা ব্যবস্থা নেন, আর না হয় বুস্তাম শহরে আল্লাহর গজব দিয়ে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একাই গিয়েছেন সেখানে। বাইজিদ বুস্তামিকে দেখার সাথে সাথে যারা টাকা দিয়ে ওই অবৈধ জেনা করার জন্য গিয়েছে, সবাই আস্তে আস্তে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। দীর্ঘক্ষণ কেউ আসে না দেখে ওই ভ্রষ্টা নারী বলল তার চাকরকে, বাইরে গিয়ে দেখে আসো, প্রতিদিন এত কাস্টমার আসে, আজকে যে একজনও আসে না, কারণটা কি? বাইরে গিয়ে দেখতেছে কেউ নাই। একজন হুজুর টাইপের, একজন দরবেশ টাইপের একজন বসে আছে, গায়ে লম্বা জুব্বা, মুখে দাড়ি, মাথায় টুপি। বলল বাইরে একজন হুজুর বসে আছে। ও সর্বনাশ, হুজুরকে কেন এখানে আসবে? এখানে তো গুনার সেন্টার, ওটা আগে ডাকো। তিনি আসলেন ভিতরে। তো আমার সাথে মিলিত হতে হলে 200 দিরহাম লাগবে, তোমার কাছে 200 দিরহাম আছে? তো আমি আপনার সাথে মিলিত হইতে এসেছি, আমি 200 দিরহাম নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 200 দিরহাম বুঝাই দিলেন, দিয়ে বললেন, এখন যেহেতু তোমাকে টাকা দিয়েছি, তুমি কিছুক্ষণের জন্য আমার কাছে বিক্রি হয়ে গেছো, তোমার ইচ্ছাটা আমার কাছে বিক্রি করেছো। বলে হ্যাঁ ঠিক আছে, এখন তোমার ইচ্ছায় কিছু হবে না, আমার ইচ্ছাই হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি ওযু করে আসো, এই রেশমি কাপড় খুলে ফেলো, সাদা কাপড় পরো। বলে ঠিক আছে। রেশমি কাপড় খুলে ফেললেন, সাদা কাপড় পরলেন, ওযু করে আসলেন, বললেন জায়নামাজ বিছাও, জায়নামাজ বিছালেন। এরপরে হযরতে বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে হাত তুললেন, বললেন, আল্লাহ, এক ভ্রষ্টা চরিত্রহীনা নারী গুনাহ সমুদ্রে হাবুডুবু কাটছিল, আল্লাহ আমি কৌশল করে তাকে জায়নামাজে পবিত্র করে বসাই দিলাম।
আল্লাহ কলবের মালিক তুমি, তোমার এই বান্দির কলবকে তুমি হেদায়েত দিয়ে ধন্য করে দাও। বাইজিদ মুসনামি কাঁদতেছেন, আর এই মহিলার কলবের ভিতরে হেদায়েতের নূর জাগ্রত হয়ে গেল। হেদায়েতকে কবুল করার জন্য তার কলবের ভিতরে তুফান শুরু হয়ে গেল। ওই মহিলা হঠাৎ করে জায়নামাজ থেকে উঠে বাইজিদ বুস্তামির কদম জড়াইয়ে ধরে বলতেছে, হুজুর, আমি দীর্ঘদিন গুনার সমুদ্রে হাবুডুবু কাটছিলাম, আপনি এসে আমার কলবকে জাগ্রত করে দিয়েছেন, আমার বিবেক শক্তি জাগ্রত করে দিয়েছেন, আমাকে তওবা পড়াইয়ে দেন, আমি গুনাহকে চিরস্থায়ীভাবে বর্জন করলাম। সুবহানাল্লাহ বলেন। এভাবে প্রতি মুহূর্তে তওবা করতে হবে। সুস্থ থাকতে, জ্ঞান থাকতে, সব সময় হাঁটতে বসতে চলতে তওবা করতে হবে। আর আপনি যখন গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করবেন, এটা তো গুনাহকে সওয়াবে পরিণত করবে, প্লাস আপনার গুনার কাফফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সুনাত তিরমিজির বর্ণনা, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'ল সাইয়্যাতাল হাসানা। আল্লাহর নবী বলেন, তোমরা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আর কি? ওয়া আতবি'স সাইয়্যাতাল হাসানা তামহুহা। গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে একটা ভালো কাজ করো। যে কোনো গুনাহ করছো, পাশাপাশি সাথে সাথে একটা নেক কাজ করো। নেক কাজ করলে কি হবে? তামহুহা, ওই গুনাহটার সাথে সাথে দুলিশাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে কি করবেন? একটা ভালো কাজ করবেন। একটা গুনাহ করছেন, কিছু সদকা করে দেবেন, 2 রাকাত তওবার নামাজ পড়বেন, যে কোনো ইসলাম সমর্থিত যে কোনো ভালো কাজ করবেন, সাথে সাথে গুনাহটা কি হয়ে যাবে? এগুলি কোনো মুখের কথা নেই, দলিল ভিত্তিক কথা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রতিদিন যদি তওবা করেন, প্রতিদিন তওবার একটা আলাদা ফজিলত আছে। আছে না নাই? আছে। সুনান ইবনে মাজার বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। রাসূলুল্লাহ বলেন, যার আমল নামায় বেশি বেশি তওবা পাওয়া যাবে, ইস্তিগফার পাওয়া যাবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, ওই ব্যক্তির জন্য আনন্দ। সুবহানাল্লাহ। বেশি তওবা, বেশি ইস্তিগফার, আর কিছু না। হাঁটতে বসতে চলতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে একটু আগে বললাম, নবীজির আমল নামায় কোনো গুনাহ নাই, তারপরও নবীজি আদত ছিল 70 বার তওবা, 100 বার তওবা। এটা ছাড়াও নবীজি আদত ছিল, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইনসারাফা মিন সালাতিহি ইস্তিগফারান সালাসা। রাসূলুল্লাহ সালাম ফিরানোর সাথে সাথে ইস্তিগফার পড়তেন 3 বার। কয়বার? এবার বলেন, নামাজ পড়ছে, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? আহা, বুঝেন, একটু বুঝেন। সওয়াবের কাজ করো, এরপরে ইস্তিগফার করতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শুধু গুনার পর ইস্তিগফার নয়, সওয়াবের কাজ করো, ইস্তিগফার পড়তে হবে। ঠিক না বেটি? তার মানে এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ, আমি যে নামাজটা পড়লাম, আমি তো তোমার বান্দা, তোমার গোলাম। আল্লাহ, আমার ভুল হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক। আল্লাহ, নামাজটা যে পড়লাম, সালাম ফিরানোর সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, তুমি ভুলগুলি মাফ করে দিয়ে কবুল করে নি। তাহলে যারা বেশি বেশি ইস্তিগফার করবেন, তাদের জন্য কিয়ামতের দিন শুভ সংবাদ। আর সুনান আবু দাউদের বর্ণনায় রাসূলুল্লাহ বলেছেন, মান লাজিবা ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যকীয় করে নিবে, কম্পালসারি করে নিবে, যে আমি কিছু করি আর না করি, রেগুলার ইস্তিগফার। রেগুলার কি? ইস্তিগফার। রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেক সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। আহা, যত ইস্তিগফার করবেন সংকট থেকে উত্তরণ হবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ আরো বলেছেন অমিন কুল্লি হাম্মিন ফারাজা, প্রত্যেকটা দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এবার আমি আপনাদের কাছে আপনাদেরকে শোনা, আগেও শুনেছি, আরো শুনেছেন আপনারা, একটি ঘটনা আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমরা সবাই গুনাহগার গো, নবী আপনাই চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না। আল্লাহুম্মা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। কি বলেন, ঘটনাটা শোনাইতাম নাকি শেষ করে দিতাম? শোনাবো। ইমাম আহমদ বিন হাম্বল বলেন রাহমাতুল্লাহি আলাইহি, হাদিসের বিশাল ইমাম। উনি শুধু মাযহাবের ইমাম নন, উনি হাদিসের বিশাল ইমাম। কোরআন শরীফ নিয়ে দ্বন্দ্বের কারণে যাকে স্বৈরাচারী শাসক বেত্রাঘাত করেছিল, জেলখানায় আবদ্ধ করে রেখেছিল, তিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ওনার জীবনীতে আছে উনি বৃদ্ধ বয়সে একবার হাদিস সংকলনের জন্য একটা সফরে বের হয়েছিলেন। তো মৌসুমটা ছিল শীতকাল। শীতকালে হাঁটতে 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 সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিব পড়লেন, ঈশা পড়লেন। পড়ে চিন্তা করলেন আজকে রাতটা মসজিদের বারান্দায় কাটিয়ে দিই। কিন্তু মসজিদের খাদেম এসে তাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিলেন, বললেন মসজিদে থাকা যাবে না। উনি বাধ্য হয়ে হাঁটতেছেন, দূরে দেখলেন একটা বাজার দেখা যায়। শীতকাল, ঘন কুয়াশা আর কনকনে শীত পড়তেছে, গভীর রাত। সেখানে কাছে গিয়ে দেখলেন এক রুটিওয়ালা রুটি বিক্রি করতেছে। তাকে সালাম দিলেন, বললেন ভাই আমি বৃদ্ধ মানুষ, তুমি নিজের পরিচয়টা দিলেন না, আর রুটিওয়ালাও চিনলেন না যে উনি ইমাম আহমদ। সুবহানাল্লাহ বলেন। বললেন আমি আপনার রুটির আগুনের কাছে বসে একটু আগুন পোহাই, আপনার কোনো অসুবিধা হবে? না, আমার কিসের অসুবিধা হবে, আপনি বসেন, আমার কোনো অসুবিধা নেই। বাস তিনি আগুনের কাছে বসেই হাদিসের মোতালেয়া শুরু করলেন, হাদিস স্টাডি শুরু করলেন। দেখবেন যারা যারা জ্ঞান পিপাসু, যারা 12 আলেম, যেখানে যায় হাঁটতে হাঁটতে হাদিস পড়ে, হাঁটতে হাঁটতে কোরআন মুখস্থ করে। আলহামদুলিল্লাহ বলেন। আর এটা এখন সহজ হয়ে গেছে, আপনি যেখানে বসবেন সেখানে হাদিস স্টাডি করার জন্য মোবাইল অ্যাপসের ভিতরে হাদিস আছে না নাই? 30 পারা কোরআন, 30 পারা বুখারী, আপনি চার্জ দিবেন, চ্যাপ্টার নাম্বার সহ, হাদিসের নাম্বার সহ, রাবির নাম সহ, সনদ সহ, মতন সহ হাদিস আপনার সামনে এসে যাবে। সুতরাং যেখানে বসেন সেখানে জ্ঞান অর্জন করেন। ইমাম আহমদ বিন হাম্বল ওই চুলার কাছে বসেই হাদিস স্টাডি শুরু করলেন। হাদিস স্টাডি করতে করতে তিনি লক্ষ্য করলেন এই রুটি বিক্রেতা ময়দা দিয়ে আটা দিয়ে খামিরা বানায়, খামিরা বানাচ্ছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলতেছে, পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি সেঁকতেছে, চুলার উপর দিয়ে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি কিনতে আসছে, রুটি হাতে দিচ্ছে, ক্রেতার হাতে বলতেছে আস্তাগফিরুল্লাহ। টাকা নিচ্ছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। তো এটা দেখে ইমাম আহমদ বিন হাম্বলের একটু কৌতূহল জাগলো। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আমার তো আশ্চর্য লাগে, তুমি সব প্রত্যেক কাজে কাজে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছ। ওই রুটি বিক্রেতা বলতেছে, শোনেন, এই আস্তাগফিরুল্লাহর ফজিলত যেদিন শুনেছি সেদিন থেকে আমি প্রত্যেকটি কাজে কর্মে শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমার প্রত্যেকটি নেক আশা পূরণ করে দিয়েছেন।
শুধু একটি আশা আছে, সেটি এখনো পূরণ হয় নাই। সুবহানাল্লাহ। সব আশা পূরণ করে দিয়েছে। কয়টা আশা বাকি আছে? একটা। ইমাম আহমদ বিন হাম্বলের আরো কৌতূহল জাগলো যে তোমার সে একটা আশা কি যেটা পূরণ হয় নাই? বলে আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়তে 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 আল্লাহর কাছে যা চাইছি তাই পাইছি। তবে আমার বড্ড আশা ছিল, আমি শুনেছি এই জামানার সবচাইতে শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল, আমার ইচ্ছা হচ্ছে তার সাথে একটু সাক্ষাৎ হওয়া, তার কপালে একটা চুমু দেওয়া, তার হাতে একটা চুমু দেওয়া। ইমাম আহমদ বিন হাম্বল এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছেন, বলতেছেন বাইর উঠিও না, আল্লাহ তোমার সেই চাহিদা পূরণ করে দিয়েছেন। ইমাম আহমদের সাথে সাক্ষাতের জন্য তোমাকে যাইতে হবে না, আল্লাহ নিজে ইমাম আহমদকে তোমার সামনে হাজির করে দিয়েছে। আমি হলাম ইমাম আহমদ। এই কথা শোনার সাথে সাথে রুটি বিক্রেতা কাঁদতেছে আর ইমাম আহমদকে জড়াই ধরে কপালে চুমু দিয়েছে, হাতে চুমু দিয়েছে, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ আমার ইস্তেগফারের কারণে আমার জীবনের এই আশাটাও আল্লাহ পূরণ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইস্তেগফারের উপরে, তওবার উপর যদি আমি কথা বলতে চাই, এক সপ্তাহ বললেও শেষ হবে না। আজকে যে কথাগুলি বলেছি এগুলি আমার সমস্ত প্রাণ প্রিয় মুসল্লি ভাইদেরকে, মিডিয়ার মাধ্যমে যারা দেখবেন, দেশ বিদেশের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। গতকাল আপনারা দেখেছেন, আমার ওয়াজ এখানে শেষ, গতকাল আপনারা দেখেছেন আমাদের চট্টগ্রামে ইপিজেডে 7 তলা একটি ভবনে আগুন লেগে 8 ঘন্টা পর্যন্ত ফায়ার সার্ভিস দমকল বাহিনীর চেষ্টা করছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই। শেষমেশ লোকেদের শেষ ভরসা ছিল বৃষ্টি। ঠিক রাত 11টার দিকে, আলহামদুলিল্লাহ রাত 11টার দিকে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি নাজিল করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি ওটা বলার আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে দেশে জেনার পাপ বেশি হয়, সুদ ঘুষ বেশি হয়, যে দেশে জেনা ব্যভিচার বেশি হয়, সেই দেশে ভূমিকম্প হয়, আগুন অগ্নিকাণ্ডের ঘটনা বেশি হয়। ঠিক কিনা বলেন? এই জন্য পাপগুলি বন্ধ করেন, জেনা ব্যভিচার হোটেলে হোটেলে জেনার ব্যবসা বন্ধ করেন। ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলবো, রাষ্ট্রীয় আইন করে, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর ক্ষমতা প্রয়োগ করে প্রত্যেকটা আবাসিক হোটেলে, প্রত্যেকটা রিসোর্টে তল্লাশি চালিয়ে দেহ ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ঠিক কিনা বলেন? তাহলে দেশ সুন্দর হবে, আল্লাহর রহমত নাজিল হবে। আমাদের মসজিদ থেকে প্রতি জুমায় আমাদের দেশের জন্য, সমাজের জন্য, আমাদের জন্য কল্যাণকর কথাগুলি বলি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত